হঠাৎ করে স্ত্রী একদিন স্বামীকে ডাক দিয়া বলতেছেন, ও স্বামী আমার, এই মুহূর্তে আমি আপনার কাছে একটা জিনিস চাইব, আপনি আমাকে দিবেননি? বলে হ্যাঁ দিব। দিব না কেন? আমার জিন্দেগির সব কিছুই তো তোমার জন্য, আমার জিন্দেগির সব কামাই তো তোমার জন্য, সব টাকাই তো তোমার জন্য। এই অফার দেওয়ার পরেও এমন কিছু কিছু মহিলা আছে নিজের আপন স্বামীকে রেখে, সন্তানকে রেখে অন্য পুরুষের সাথে সম্পর্ক লাগায় আছে না নাই? আল্লাহর বান্দি ডাক দিয়ে বলতেছেন, ও স্বামী আমার, এই মুহূর্তে আমি আপনার কাছে একটা জিনিস চাইবো, আপনি দিবেননি? বলে হ্যাঁ দিব। ওয়াদা করেন? হ্যাঁ ওয়াদা করলাম। স্ত্রী ডাক দিয়া বলতেছেন, ও স্বামী আমার, এই মুহূর্তে আপনি আমাকে তালাক দিয়ে দেন। এই কথা শোনার পরে স্বামীর মাথা গরম। এই মুহূর্তে এটা আবার তুমি কি বললা? কি হঠাৎ করে এমন পুরুষ আছে না যে স্বামী স্ত্রীর তালাক দেলা? তালাক দিয়া এমন তালাক মারে, এমন কথা বলে, 1 2 3 কয়া 14 গোষ্ঠী সহ দেয়া দেয়া আছে না নাই? এর বাপ মা যা আছে সব বাইর করে। এবার 3 কথা বলিয়া মাথা গরম, হুজুরের কাছে যা। হুজুর একটু রাগের মাথায় দিয়া দিলাম, একটু দেখেন না, একটু আপনাদের হাদিস গাইটা মিলাইতে পারেননি? ওই যে আমাদের বেলুয়ার চর, স্বামী আর স্ত্রী ঝগড়া করে এক পর্যায়ে স্ত্রীকে স্বামী 1 বার 2 বার 3 বার কয়া একবারে পুরা তার মা বাপ সহ পরিবার সহ সবাইকে দিয়া দিছে। দিয়া সাইরা মাথা গরম। এবার স্ত্রীরে নিয়ে যাবে বাবার বাড়িতে দিয়ে আসতে। মেথি কান্দা স্টেশনের মধ্যে আসিয়া স্বামী ডাক দিয়া বলতেছেন স্ত্রীকে, এই মুহূর্তে তুমি যদি আমার সাথে না যাও, আমি এই রেলগাড়ির নিচে পড়ে মারা যাবো। বলো যাইবা নাকি আমি মারা যাবো? এই মুহূর্তে স্ত্রী পড়ছে না বিপদ, কি করবে? কি এমনটা হয় কি হয় কি না? এমন হয় না? কত ঘটনা আমাদের মধ্যে আসে। মাঝে মধ্যে বলে হুজুর, রাগ করিয়া মাঝে মধ্যে 3 কথা বইলা ফেলি। 3 কথা যে বইলা, এক পর্যায়ে স্ত্রী বলে আমি এই স্বামীকে ছাড়া বাঁচবো না, স্বামীও বলে আমি এই স্ত্রীকে ছাড়া বাঁচতাম না। তখন গিয়া মায়া মোহাব্বত বাড়ে। এই জন্য সাবধান, একটু ডেগের সাথে ডেগ, অর্থাৎ পাতিলার সাথে পাতিলা যদি লাগে, একটু বাড়ি তো খাবি, ঠিক কিনা? পুরুষেরা বুঝে না। আরে এই মহিলা তো আপনার ঘরের স্ত্রীকে তো আপনার শরীরের অংশ থেকে বানাইছে, সে তো আপনার একটা অংশ, তাকে আপনি মারেন কি কইরা? আর স্ত্রীরাও এমন গার তেরা আছে, স্বামীর কথা তো শুনেই না। আল্লাহ আমাদের এই সমাজের মধ্যে প্রত্যেকটা মানুষদেরকে, প্রত্যেকটা পুরুষদেরকে নেককার স্ত্রী পাওয়ার জন্য কবুল করুন। সকলে বলে আমিন। এই বুড়ারাও কইতেছে আমিন। আপনারা আবার বিয়া করবেন নাকি? না, ঘরের মধ্যে তালিম দেন, ডবলের দরকার নাই। এরই নবীর উম্মতের দল এক পর্যায়ে স্ত্রী যখন এই কথা বলে ফেললো, স্বামীর মাথা গরম হয়ে গেল। এবার রাহমাতুল লিল আলামিনের দিকে রওনা হয়ে গেলেন নবীর দরবারে। এই পেজ ভাঙতে হবে। স্বামী আর স্ত্রী রওনা। পথিমধ্যে হঠাৎ করে স্বামী পিছলা খায়া পড়ে গেল রাস্তার পাশে। এবার স্ত্রী স্বামীর হাতটা ধরিয়া টান দিয়া তৈলা বলতেছে, ও স্বামী আমার, এখন আর নবীর দরবারে যাওয়ার দরকার নাই, চলো বাড়ির দিকে রওনা হয়ে যায়। স্ত্রী ডাক দিয়া বলার পরে স্বামী বলতেছি চলো। বাড়িতে আসার পরে স্বামী বলতেছে, বিবি আমার, এমনটা তুমি কেন করলা? স্ত্রী আবার বলতেছে, ও স্বামী আমার, আমি আপনার সংসারের মধ্যে আসিয়া কোনোদিন কষ্ট করি নাই, কোনো মুসিবতের মধ্যে পড়ি নাই, কোনো অভাবের মধ্যে পড়ি নাই।
রহমাতুল লিল আলামিন বলেছেন, যেই ফ্যামিলির মধ্যে, যেই ঘরের মধ্যে কোনো কষ্ট থাকবে না, মুসিবত থাকবে না, এই ঘরের মধ্যে মাওলার রহমত থাকবে না। আর যেই ঘরের মধ্যে আমার মাওলার রহমত থাকবে না, এই ঘরের মধ্যেও আমি নাই। ও স্বামী আমার, আপনাকে নিয়ে যখন আমি রাস্তা দিয়ে যাইতেছি, যাওয়ার সময় প্রতিমধ্যে আপনি পিছলা খায়া পড়ে গেলেন। মনে করলাম নিশ্চয় আপনার উপরে মাওলা পাকের রহমত আছে। যেই ঘরের মধ্যে মুসিবত আছে, মুসিবত আছে, মাওলা পাকের রহমত আছে। যেই ঘরের মধ্যে মাওলার রহমত আছে, ওই ঘরের মধ্যে আমিও আছি। অতএব আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব, সবাইকে পরীক্ষা করব। তবে কি দিয়া পরীক্ষা করব? আল্লাহ তাআলা কোরআন শরীফের আরেক আয়াতের মধ্যে তাকিদ দিয়া বলতেছেন, আমি আল্লাহ পরীক্ষা করবই করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। এই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে ও লা ইয়াজালাস্তু কদিম, জামিউল ইলম ফিল কোরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালিন। আপনাদের কষ্ট হচ্ছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা পরীক্ষা করবই করব। কেউ পরীক্ষা থেকে খালি যাইতে পারবে না। তবে কি দিয়া পরীক্ষা করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খৌফ মানে ভয় দেখাইয়া পরীক্ষা করব। আল্লাহ মাঝে মধ্যে ভয় দেখায় কি দেখায় না? এই বাংলাদেশের মধ্যে রাত্রে 3:30টায় ঘূর্ণিঝড় শুরু হয়ে গেল। ঘূর্ণিঝড় চলতেছে, ঢাকা শহরের মধ্যে ব্রিজগুলো কাঁপতেছে, 10 তলা 20 তলা বিল্ডিং গুলো কাঁপতেছে। কই গেল কাঠ, কই গেল বুড়িঘাট, কই গেল এমপি, কই গেল মন্ত্রী, কই গেল শেখ হাসিনা, কই গেল খালেদা জিয়া? সব 10 তলা 20 তলা থেকে দৌড়াইয়া রাস্তার মধ্যে নেমেছি। কে নামাইছে? সবাই বলেন, কে নামাইছে? আল্লাহ তাআলা। পারে কি পারে না? সবাইকে আল্লাহ তাআলা রাত্রে 4টার সময় রাস্তার মধ্যে নামাইছে। আল্লাহ তাআলা পারে না? আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা পরীক্ষা করবই করব। কেউ পরীক্ষা থেকে খালি যাইতে পারবে না। আমি আল্লাহ তাআলা ভয় দেখাইয়া পরীক্ষা করব। আমি আল্লাহ তাআলা মুসিবত দিয়া পরীক্ষা করব। আমি আল্লাহ তাআলা জনসাজ দিয়া পরীক্ষা করব। আমি আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়া তোর পরীক্ষা করব। আমি আল্লাহ তাআলা টাকা পয়সা দিয়া পরীক্ষা করব। আমি আল্লাহ তাআলা সন্তান 4জন 5জন সন্তান দিয়া পরীক্ষা করব। সন্তানদেরকে বিদেশের জমিনে দিয়াও আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব। আজ এখন বাংলাদেশের মুসলমান সন্তানকে বিদেশের জমিনে পাঠাইয়া এবার বাড়িতে বাবা বসে বসে সন্তানেরা টাকা পাঠায়, বাবা বাড়িতে বসে বসে সুদে লাগায়। আছে না? ওই ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা আমি গীবত না, আপনাদের শিক্ষার জন্য বলি। আল্লাহর এক বান্দা 4জন সন্তান বিদেশের জমিনে পাঠাইয়া, সন্তানেরা বিদেশ থেকে টাকা পাঠায়, বাবা বাড়িতে বসে বসে সুদের খাতা খুলে ফেলছে, সুদের মধ্যে টাকা লাগায়। বাড়ি করলো, গাড়ি করলো, কত লক্ষ লক্ষ টাকা। আল্লাহ তাআলার গজব, আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব। হঠাৎ করে একদিন বান্দার শরীরটা এমনিতেই চুলকাইতে শুরু করলো। চলে আসলো নবীনগর হসপিটালে, ডাক্তার দেখাইলো। ডাক্তার দেখাইয়া দেখে কোনো রোগ ধরা পড়ে না।
চলে গেলেন ব্রাহ্মণবাড়িয়া সদরে। সদরের মধ্যে গিয়া চিকিৎসা নিল, পরীক্ষা করতেছে, কোনো রোগ ধরা পড়ে না। নিয়ে গেল ঢাকা নেওয়ার পরেও কোনো রোগ ধরা পড়ে না। এক পর্যায়ে ঢাকার ডাক্তারেরা বলে তার একটাই ওষুধ, 2 হাত 2 পা হসপিটালের বেডের মধ্যে তাকে বেঁধে রাখো, যেন শরীরের মধ্যে চুলকাইতে না পারে। এরই নবীর উম্মত, যেই বান্দার শরীরের মধ্যে চুলকায়, এই চুলকানি যদি অন্য হাত দিয়া না দেয়, এর চাইতে খারাপ লাগবে নাকি ভালো লাগবে? কথা বলেন। আর এটা যদি আমার মাওলা পাকের পক্ষ থেকে গজব হয়, এটা তো আরো মারাত্মক ভয়ঙ্কর। এক পর্যায়ে এই আল্লাহর বান্দা হসপিটালের বেডের মধ্যেই এ হাত পা বাঁধা অবস্থায় মারা গেল। কই গেল টাকা, কই গেল বাড়ি, কই গেল গাড়ি, সব শেষ। এরই নবীর উম্মতের দল আজ এই সমাজের মধ্যে এত পরিমাণ সুদখোর বের হয়েছে, অথচ 5 ওয়াক্ত নামাজ পড়ে সুদের খাতায় নাম লেখান আছে না নাই? প্রথম কাতারের মধ্যে গিয়া নামাজে দাঁড়াই, অথচ সুদের মধ্যে নাম লেখানো। সুদ এমন একটা মারাত্মক গুনাহ মুমিন, সুদখোরের বিরুদ্ধে আল্লাহ এবং তার রাসূল নিজে যুদ্ধ ঘোষণা করেছে। শুধু তা না, সুদখোরের আমল নামায় 70টা গুনাহ লেখা হয়। এর মধ্যে সব চাইতে যে ছোট্ট গুনাহটা, সে তার আপন মায়ের সাথে জিনা করলো। নাউজুবিল্লাহ। আপনাদের এই সমাজের মধ্যে যদি একটা বেশ্যা মহিলা থাকে, এই মহিলাটা যদি মারা যায়, কেউ তাকে জানাজা দিতে আসবেন না, ঠিক কিনা? কেউ তাকে জানাজা দিবে না। বেশ্যা, তাকে তো জানাজা দেওয়া যাবে না। এই মহিলাটা কোনো না কোনো মুসিবতে পড়ে, বিপদে পড়ে আকাম করছে, বেশ্যাগিরি করছে, ঠিক কিনা? কিন্তু যেই ব্যক্তি নাকি সুদ খায়, এ কোন মুসিবতে পড়ছে? আপনাদের কাছে প্রশ্ন হলো, যেই ব্যক্তিটা নাকি নিজের আপন মায়ের সাথে জিনা করলো, সেই বড় গুনাহগার, নাকি যেই ব্যক্তি বেশ্যাগিরি করলো সে বড় গুনাহগার? আর যে মার সাথে জিনা করছে সে বড় গুনাহগার, ঠিক কিনা? দুনিয়াতে, এই পৃথিবীতে কোনো বেঈমানের বাচ্চা হতো নাই যে সে তার মায়ের সাথে জিনা করবে। কিন্তু দুঃখের সাথে বলতে হয় রে মুমিন, এই সমাজের মধ্যে ওই সমস্ত সুদখোরেরাই বড় বড় কথা কয়। এরাই বড় বড় কথা কয়। এরাই মসজিদের সভাপতি, এরাই মাদ্রাসার সেক্রেটারি, এরাই মাদ্রাসার কিশিয়া। আছে না নাই? আমার কথায় আপনারা রাগ হইতেছেন? আল্লাহর হস্তে মাফ করে দিবেন। ভাইরা আমার, এরি নব্বীর কান্দির মুসলমান যুবক, ও দাড়িওয়ালা ভাই, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, সুদ এমন একটা মারাত্মক গুনাহ রে বাবা, এত পরিমাণ ভয়ঙ্কর একটা গুনাহ, আল্লাহ এবং তার রাসূল এই সুদখোরের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছেন। এটা কি মারাত্মক, কি পরিমাণ মারাত্মক গুনাহ! এর চাইতে আরেকটা ঘটনা দিয়ে আপনাদের কি বুঝাই। আল্লাহর এক বান্দি, তার সন্তান অসুস্থ, বিছানায় পড়ে আছেন। দুনিয়ার সব কবিরাজ ডাক্তার সব বাই জ্বালাইছে, কিন্তু সন্তান সুস্থ হয় না। মহিলা মানুষ তো দিল নরম মানুষ, মাঝে মধ্যে যা ইচ্ছা তাই কয়ে ফেলে। এই মহিলা এক পর্যায়ে আল্লাহ তাআলার কাছে মান্নত করলো, ও দয়ার মালিক,
আমার সন্তানটা অসুস্থ, দুনিয়ার কোনো ডাক্তার বাকি নাই, দুনিয়ার কোনো কবিরাজ বাকি নাই, সব ডাক্তার দেখাইলাম, সব কবিরাজ দেখাইলাম, সন্তান সুস্থ হয় না। আয় আল্লাহ, যদি আপনি আমার সন্তানটাকে সুস্থ করিয়া দেন, আমি মানলাম 1 মণ পায়খানা খাবো। নাউজুবিল্লাহ কইন না। মহিলা মানুষ তো আবেগে কয়া ফেলছে, আগে আবেগে ছুটে বইলা ফেলছে। কারণ মাঝে মধ্যে মহিলারা তো কিন্তু বেশিরভাগ অভিশাপ দেয়, ঠিক কিনা? মাঝে মধ্যে দেখবেন আপনি সারাটা জীবন বালা দিয়ে আসছেন, সব কিছু দিয়ে আসছেন, কিন্তু একদিন বেজাল হবে আপনার সংসারের মধ্যে আমি এসে শান্তি পাই নাই। এক আল্লাহর বান্দি নামাজে দাঁড়াইছে, তাকায় দেখে একটা মুরুখ ন্যাংডায়া ন্যাংডায়া যাইতেছে, সালামটা ফিরায় তাকায় দিয়ে তার সামনে দিয়ে যাইতেছে। এই মনে মনে দোয়া করে ফেলছে, বদদোয়া, আল্লাহ এই মুরগিটা ঠ্যাং যে ভাঙছে, এর ঠ্যাংটাও আপনি ভাঙ্গা দিন। একটু পরে চাইতে নিজের সন্তান ন্যাংরায় ন্যাংরায় আইতেছে। এই জন্য যে কোনো সময় বদদোয়া করা যাবে না, দোয়া করবেন। ওই আল্লাহর বান্দিও মেনে ফেলছে, আয় আল্লাহ আমার সন্তান যদি ভালো হয়, আমার সন্তানটা যদি সুস্থ হয়, আমি 1 মণ পায়খানা খাম। কিছুদিন পর আল্লাহর কুদরত সন্তানটা সুস্থ হয়ে গেল। সুস্থ হয়ে যাওয়ার পরে ওই যে মানছে না, কতটি পায়খানা খাবে? খাওয়া সম্ভব? মহিলার মাথা গরম, কোথায় যাওয়া যায়? দৌড়ায় চলে গেলেন মসজিদের ইমাম সাহেবের কাছে। ইমাম সাহেব কই, এই মুসিবতে পড়লাম, মুসিবতে পড়লই তো ইমাম সাহেবের কাছে যা, আর নয়তো বিয়ার দাওয়াতরাও দেয় না, আছে না নাই? তার মহল্লার মধ্যে বিবাহ হয়ে যায়, ইমাম সাহেবের খবর নাই, অন্য কাজী আইনা বিবাহ করে ফেলে। আহা, আর কত মুসল্লি আছে, ইমাম সাহেব যেই ইমাম, তার জান্নাত জাহান্নাম, যে জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে, এমন একটা দায়িত্ব নিয়ে নামাজ নিয়ে, নামাজের একটা দায়িত্ব, এই দায়িত্বটা নিয়ে তার সামনে দাঁড়ায় ইমামতির কাতারের মধ্যে। এই ইমামতির মধ্যে দাঁড়াইয়া তার পিছনে নামাজ পড়ে, আবার মসজিদ থেকে বাইরে ওই ইমাম সাহেবের বিরুদ্ধে কথা বলে, আছে না নাই? এই নিমু খারাপ, হুজুরের কি বেতন দেই না? 100 টাকা 50 টাকা বেতন দেই না হুজুরে? হ্যাঁ, হুজুরে বতে ঘন ঘন ছুটি কাটাই তো গেলে। সভাপতি ইমন সভাপতি দিছেন কেন? যেই সভাপতি ইমাম সাহেব গেলে গা বাড়িতে গেলে, যেই সভাপতি নামাজ পড়াইতে পারে না, এই সভাপতি আপনি মসজিদের দায়িত্ব দিলেন কেন? এমন দায়িত্বশীল বানান, ইমাম সাহেব 1 সপ্তাহ ছুটি কাটাইবে, মসজিদের সভাপতি নামাজে মুসল্লায় দাঁড়াবে, ইমামতির মুসল্লায় দাঁড়াবে। হ্যাঁ, দোয়া করে, হুজুর আমার সন্তানের লাগি দোয়া করেন, আমার সন্তানের লাগি বেশি বেশি দোয়া করেন, সন্তানের লাগি দোয়া করে বেতন বাড়াবার লাগে, ভালো থাকার জন্য। আর ইমাম সাহেবের কোনো ফ্যামিলি নাই, 5,000 3,000 4,000 টাকা দিয়ে ইমাম সাহেব রাইখা বলে দিয়েছে। এই যুগের মধ্যে 3,000 4,000 5,000 টাকা দিয়ে কি চলে? নিয়ত করেন মসজিদের ইমাম সাহেবকে কমপক্ষে নিম্নে 10,000 টাকা বেতন ইয়া করবেন, আর নয় গুনাহ হবে, আপনাদের গুনাহ হবে। এই জন্য তো কইন, হুজুর এই যে নামাজ পড়ি কবুল হয় না কে? কবুল হবে কেমনে? ইমাম সাহেবকে 3,000 টাকা বেতন দিলে ইমন ইমাম লাগছেন, উজু ছাড়া নামাজ পড়াইব। ঠকান কেন আপনারা? আমার কথার দ্বারা আপনারা রাগ হয়েন না। যে 1,500 2,000 1,000 এমনও মসজিদ আছে চৌষবুদ্দির মধ্যে 1,000 টাকা বেতন, ইমাম সাহেবের 1,000 টাকা বেতন, এটাও 1.5 মাস বাকি আছে। আমার জানা মতে আছে 1,000 টাকা বেতন, আমার জানা মতে আছে। দুঃখ লাগে আসলে। আল্লাহ আল্লাহ সকলের মন মানসিকতা আরো বড় করিয়া দেন। ইমামদের প্রতি, মসজিদের ইমামদের প্রতি আপনি মিল মোহাব্বত বাড়ায়া দেন। ইমাম সাহেবের কাছে গেছে, হুজুর সন্তান সুস্থ হয়েছে, মান্নত করছে 1 মণ পায়খানা খামু, করমু কি?
ইমাম সাহেব কইতাছে, হুজুর আম্মাজান আপনি 1 সপ্তাহ পরে আইসেন। 1 সপ্তাহ চলে গেল, আবার মহিলা আসছে, আয়েশা বলতেছে হুজুর কি করবো, কি ব্যবস্থা করছেন নি কিছু? ইমাম সাহেব বলতেছে হ্যাঁ একটা ব্যবস্থা হয়েছে। কি? আপনাদের এলাকার মধ্যে সুদখোর আসেনি? বলে হ্যাঁ আছে। অভাব নাই? অভাব আসেনি? সুদখোর আসেনি? একটা আমল দিয়া যায় কইরেন, 7 জন সুদখোরের নাম। কয়জন? নাম কারা কররা কররা সুদখোরের নাম 7 জনের নাম একটা কাগজের মধ্যে লেখা আপনার বাড়িতে ক্ষেতের মধ্যে ইন্দুর ঢুকে না, 4 কোণার মধ্যে 4টা কুপ্পা খাদায়া দিবেন, দেখবেন ভালো হয়ে যাবে। ইন্দুর আর আইতো না। তো সুদখোরের কি পরিমাণ বইফাট, এই আমলটা কইরেন। এই তো বাজারতে এই তাবিজ নাই না, কইরেন। আল্লাহ। এই মহিলা ডাক দিয়া বলতেছে হুজুর বাউ করছেন? হ্যাঁ বাউ করছে। আপনাদের এলাকার মধ্যে সুদখোর আসেনি? বলে হ্যাঁ আছে। আম্মাজান আপনি সুদখোরের ঘরের মধ্যে 1 লোকমা ভাত খাইবেন, বেশি না 1 লোকমা। এর মানে বোঝা যায় সুদখোরের ঘরের মধ্যে 1 লোকমা ভাত খাওয়া যায়, 1 মুন পায়খানা খাওয়া। সুদখোরের ঘরের মধ্যে 1 লোকমা ভাত খাওয়া যায়, 1 মুন পায়খানা খাওয়ায়। ভাইরা আমার, সুদখোর নামাজ পড়বে, নামাজ কবুল হবে না। রোজা রাখবে, রোজা কবুল হবে না। কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত কবুল হবে না। দোয়া করবে, দোয়া কবুল হবে না। 14 তলা মসজিদ বানা দিছে, এই মসজিদের কোনো সওয়াব তার আমলনামায় আসবে না। মাদ্রাসায় লক্ষ লক্ষ টাকা দিয়েছে, কিন্তু 1 টাকারও কোনো সওয়াব পাবে না। তওবা না করিয়া যদি মরিয়া যায়, তার জন্য চিরস্থায়ী জাহান্নামী। এই জন্য যারা ভুল করছেন আল্লাহর হস্তে এই সুদ ছাড়বেন না ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদের সকলকে সুদ মুক্ত, হারাম মুক্ত জিন্দেগি দান করুন, সকলে বলে আমিন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমি আল্লাহ তাআলা পরীক্ষা করবই করব। কেউ পরীক্ষা থেকে খালি যাইতে পারবে না। এরে বীরকান্দের মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে এত পরিমাণ টাকা দিয়েছেন, এত পরিমাণ সম্মান দান করেছেন, এত পরিমাণ টাকা দিয়েছে। আল্লাহ কিন্তু এই টাকার হিসাবও নিবে। মাঝে মধ্যে আল্লাহ তাআলার ঘর মসজিদের মধ্যে মাঝে মধ্যে দান করিয়েন, মাঝে মধ্যে মাদ্রাসার মধ্যে দান করবেন, মাঝে মধ্যে দেখবেন এলাকার মধ্যে কোন গরিব ব্যক্তিটা আছে তাকে দেখা দান করবেন। কমবে নাকি? যে ব্যক্তি নাকি আল্লাহ তাআলার রাস্তায় দান করবে, আল্লাহ তাআলা তার টাকার মধ্যে, ধন সম্পদের মধ্যে বরকত দান করবে। মাঝে মধ্যে টাকাওয়ালারা, মাঝে মধ্যে আপনার মেজাজ যখন থাকবে 150 মধ্যে, এমন সময় আপনার সামনে একজন বান্দা দাঁড় করায়া দিবে, আয়েশা বলবে ভাই আমাকে 100 টাকা দেন না। তখন আপনার মেজাজ থাকবে 150। ভালো নাকি খারাপ? ওই খারাপ সময় আপনার সামনে আয়েশা ভিক্ষা খুঁজবে। ওই সময় কঠিন পরীক্ষা, ওই সময় ধৈর্য ধারণ কইরা তাকে কি করতে হবে? দিতে হবে, দান করতে হবে। 6 মায়া রোজা আছে না, আমরা মহিলারা রাখে কি রাখে না? এই 6টা রোজা যে ব্যক্তি নাকি রাখবে, আল্লাহ তাআলা পুরা বৎসরের যেই দিনগুলো, সারাটা বছর রোজা রাখলে যে সওয়াব, এই সব আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন। এক আল্লাহর বান্দা গরিব মানুষ, দেখেন দান করলে কি ফায়দা। শুনেন, এক আল্লাহর বান্দা গরিব মানুষ, বান্দা রোজা রাখছে। রোজা রাখার পর বান্দা এবার মনে মনে ভাবতেছেন আল্লাহ, ঘরের মধ্যে আমি একা রোজাদার না, সবাই রোজাদার। আয় আল্লাহ, ঘরের মধ্যে যদি আমি একা রোজাদার হইতাম, 1 গ্লাস পানি দিয়ে আমি ইফতার করে ফেলতে পারতাম। আয় আল্লাহ,
ঘরের মধ্যে আমার সবাই রোজাদার, সবাই রোজা রেখেছে। আমি যদি আমার সন্তানদের কাছে আমি টাকা পয়সা ইফতারি না ব্যবস্থা করতে পারি, ও আল্লাহ আমি আমার সন্তানদের সামনে এই চেহারাটা কিভাবে দেখাবো? মনে মনে ভাবিয়া পার্শ্বের বাড়ির একজন বড় লোকের কাছে গিয়া কই, বড় লোক ভাই, আমাকে কিছু টাকা দেন, আমার ঘরের মধ্যে ফ্যামিলির সবাই রোজা রেখেছে, এই মুহূর্তে ইফতারির কোনো ব্যবস্থা নাই, ইফতারির ব্যবস্থা করার জন্য কিছু টাকা দেন, আমি আপনাকে পরবর্তীতে দিয়া দিব। কিন্তু মুসলমান ধনী ব্যক্তি তাকে টাকা না দিয়া ধমক দিয়া তাড়াইয়া দিল। এবার গরিব মুসলমান রাস্তা দিয়ে হাঁটতেছেন, চোখের পানি টপ 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 করিয়া পড়তেছে। কারণ হলো সে আমাকে টাকা দিলে দিবে, না দিলে নাই, কিন্তু সে আমাকে ধমক দিলে কেন, সে আমাকে ধাক্কা দিয়া বের করে দিলে কেন? এই কষ্ট নিয়ে আল্লাহর বান্দা মুসলমান রোজাদার গরিব মানুষ রাস্তা দিয়ে হাঁটতেছেন। হঠাৎ করে তার সামনে একজন বিধর্মী লোক দাঁড়াইয়া গেল। বিধর্মী লোক ডাক দিয়া বলতেছেন, ভাই আপনি তো মুসলমান? বলে হ্যাঁ। তাহলে তোমার চোখে কেন পানি? ওই মুসলমান ডাক দিয়া বলতেছেন, তোমার সাথে বইলা আমি কি লাভ? আমি আমার এই দুঃখটা আমি আপনার কাছে বলে কি লাভ? বলেন না দেখি একটু সমাধান করতে পারি কিনা। এবার ওই মুসলমান গরিব ব্যক্তি বলতেছেন, আমার ফ্যামিলির মধ্যে সবাই রোজাদার, কিন্তু ইফতারের কোনো ব্যবস্থা নাই। আমার পাশের বাড়ি বড় লোক ধনী ভাই, মুসলমান ভাইয়ের কাছে গেলাম, সে আমাকে টাকা দিল না, বরং আরো ধাক্কা দিয়ে ধমক দিয়ে তাড়াইয়া দিল। এবার বিধর্মী লোকটা ডাক দিয়া বলতেছেন, মুসলমান ভাই আমি আপনাকে কিছু টাকা দিয়ে দিলাম, পারলে দিও, না পারলে দরকার নাই। এবার মুসলমান ব্যক্তি টেনশনের মধ্যে পড়ে গেল, এই বিধর্মী তার টাকা নিয়ে আমি আবার কোন মুসিবতের মধ্যে পড়ি। এবার বিধর্মীর কাছ থেকে টাকা নিয়ে ফ্যামিলি সবাইকে নিয়ে ইফতারির আয়োজন করলো। ইফতারির সামনে নিয়া দোয়া করবেন, ইফতারির সামনে নিয়ে যেই বান্দা দোয়া করবে আল্লাহ তাআলা একটা দোয়াও একটা কথাও আল্লাহ তাআলা ফিরাইয়া দিবেন না। ওই আল্লাহর বান্দা মুসলমান গরিব ব্যক্তি এবার সন্তানদের কিনে স্ত্রীকে নিয়া সামনে ইফতার নিয়ে আল্লাহ তাআলার কাছে তো দোয়া করতেছেন, আল্লাহ একজন বিধর্মী আমাকে টাকা দিয়া সহযোগিতা করেছেন, মুসলমান আমার পার্শ্ব বন্ধু, তার কাছে গেলাম, সে আমাকে টাকা না দিয়া ধমক দিয়া তাড়াইয়া দিল। একজন বিধর্মী ব্যক্তি আমাকে টাকা দিয়া সহযোগিতা করেছে, আয় আল্লাহ জানি না এর মধ্যে কি আছে, তবে এই বিধর্মী লোকটার জন্য তো আমি কোনো দোয়াও করতে পারি না। আয় আল্লাহ তবে আপনার কাছে একটা দোয়া হচ্ছে, আপনি এই বিধর্মী লোকটার অন্তরের মধ্যে হেদায়েতের বাতি জ্বালায়া দিয়ে। আল্লাহর বান্দা ইফতারির সামনে নিয়ে দোয়া করেছেন, আল্লাহ তাআলার আরশ পর্যন্ত চলিয়া গেছেন। ওই দোয়া তো খালি ফেরত যায় না রে মুমিন। আল্লাহর বান্দা দোয়া করেছেন, আল্লাহ তাআলার কাছে কবুল। অপর দিক দিয়ে ওই ধনী মুসলমান টাকাওয়ালা রাতের বেলা ঘরের মধ্যে ঘুমায়, ঘুমের মধ্যে স্বপ্নে যোগে দেখতেছেন হাসরের ময়দানটা কায়েম হয়ে গেল, ঘুমের মধ্যে দেখতেছেন হাসরের মাঠটা কায়েম হয়ে গেল। সূর্য চলে আসছে আদাত নিচে, সূর্যের তাপে গুনাহগারের মাথা মগজগুলো টকবক টকবক করিয়া পড়তেছে, সূর্যের তাপে জমিনটা হয়ে গেল তামা। অপর দিক দিয়া জাহান্নামের আগুন দৌড়ায় আসতেছে আর বলতেছে হাল মিম মাজিদ, ও আল্লাহ আপনার গুনাহগার বান্দাগুলো কই। এরকম ভাবে ভয়ঙ্কর রূপ ধারণ করিয়া হাসরের মাঠের অবস্থা ওই
ধনী ব্যক্তি মুসলমান ব্যক্তি দেখিয়া তার অবস্থাও খুব করুণ, অপর দিক দিয়ে সূর্যের তাপ। এবার আল্লাহর বান্দা হাসরের মাঠটা দেখতেছেন, হাসরের মাঠের মানুষগুলো পাগলের মতন হয়ে গেল। একটু ওই বান্দাটার অবস্থাও খুব করুণ শুরু হয়ে গেল, অবস্থা খুব খারাপ। এই বান্দাটা তাকাইয়া দেখতেছে হাসরের মাঠে একটু কোন একটা ছায়া আসেনি, কোন একটা জায়গা আসেনি, এই জায়গার মধ্যে একটু আশ্রয় নিব। হঠাৎ করে তাকাইয়া দেখতেছেন হাসরের মাঠের কোণার মধ্যে সুন্দর একটা বিল্ডিং দেখা যায়। ওই বিল্ডিং এর দিকে দৌড়ে গিয়া বিল্ডিং এর দরওয়াজার সামনে, গেটের সামনে তাকাইয়া দেখতেছেন এখানে একটা ফেরেশতা দারোয়ান দাঁড়ানো আছে। ডাক দিয়া বলতেছেন, দারোয়ান ভাই, সূর্যের তাপ সহ্য করতে পারি না, তাড়াতাড়ি একটু দরজাটা খুলিয়ে একটু আমাকে আশ্রয় দাও, তাড়াতাড়ি একটু সুযোগ করিয়া দাও। দারোয়ান ফেরেশতা ডাক দিয়া বলতেছেন, ভাই এই ঘর তো তোমার জন্য বানানো হয় নাই। ওই ধনী ব্যক্তি মুসলমান ডাক দিয়া বলতেছেন, তাহলে এই ঘর কার জন্য বানানো হয়েছে? দারোয়ান ফেরেশতা ডাক দিয়া বলেন, যারা নাকি দুনিয়াতে মানুষকে দান করেছে তাদের জন্য এই ঘর বানানো হয়েছে। ওই মুসলমান ব্যক্তি ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙ্গার পরে মনে মনে ভাবতেছেন, আমার কপাল বোধহয় খারাপ, এই পুরা কপাল বোধহয় আর জোড়া লাগবে না। এবার ঘর থেকে বাইরে হইয়া দৌড়ে ওই গরিব মুসলমান ব্যক্তির কাছে গিয়া বলতেছে, ভাইজান ওই যে গতকালকে তুমি টাকা চাইছো, তোমার কত টাকা লাগবে বলো। বলতেছে গরিব মুসলমান, এখন আমার টাকার কোনো প্রয়োজন নাই, গতকালকে টাকা চেয়েছি তুমি আমাকে দাও নাই। ধমক দেয়া তারাইয়া দিয়েছো। এবার ধনী ব্যক্তি বলতেছে, এই টাকা ইফতারির ব্যবস্থা কিভাবে করলা বলে এটাও বলা দরকার নাই। বলতেছে তোর দুইটা পায়ে ধরে বলি বল। বলতেছে অমুক এলাকার একজন বিধর্মী লোক আমাকে টাকা দিয়ে ইফতারির আয়োজন করিয়ে দিয়েছেন। এবার ওই বিধর্মীর বাড়িতে গিয়া বলতেছেন, বিধর্মী ভাই তোমার কত টাকা লাগবে বল। 1000, 2000, 50,000 যত টাকা লাগে সব টাকা আমি তোকে দিয়া দিব। এবার বিধর্মী লোকটা ডাক দিয়া বলতেছেন, ওই হাসরের মাঠে বিল্ডিং দেখিয়া কি পাগল হয়ে গেছো? ওই বিল্ডিং তোমার কপালে নাই। এবার বিধর্মী লোকটা ডাক দিয়া বলতেছেন, ওই বিল্ডিং তো আমি রাতের বেলা ঘুমের মধ্যে স্বপ্ন যুগে দেখেছি, এই বিল্ডিং এর খবর তুমি কিভাবে জানো? বিধর্মী লোকটা ডাক দিয়া বলতেছেন, ও মুসলমান ভাই আমাকে আর বিধর্মী বলিয়া ডাক দিও না, লজ্জা দিও না। কারণ হলো আমি যখন রাতের বেলা গভীর রাত্রে ঘুমাইলাম, ঘরের মধ্যে ঘুমানোর পর ঘুমের মধ্যে স্বপ্ন যুগে দেখতেছি মদিনার নবী আমার সামনে হাজির, রাহমাতুল লিল আলামিন আমার সামনে এসে গেলেন। আয়েশা বলতেছেন, আর দেরি করিও না, তাড়াতাড়ি আমার হাতটার সাথে হাতটা মিলায়া দাও, তাড়াতাড়ি মিলায়া দেও। আমাকে মদিনার নবী আমার হাতটা নিয়া কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া জান্নাতের ওই বিল্ডিং এর মালিক বানায়া দিয়েছি। এর নবীর উম্মত, এর বীরকান্দের মুসলমান, আজ তোমার কত টাকা হয়েছে, কোন কাজে তুমি ব্যয় করতেছে রে বাবা? মেহেরবানি করে আল্লাহর হস্তে তোমাদের কাছে আমি অনুরোধ করে বলিয়া যাই, এরে বাবা এলাকার মধ্যে কত গরিব মানুষ আছে, মাদ্রাসার মধ্যে গিয়া দেখেন কত ছোট ছোট বাচ্চারা, কত বাচ্চারা আছে তাদের মা নাই, কত বাচ্চারা আছে রাত্রে বেলা কত কষ্ট করে ঘুমায়। তাকাইয়া দেখবেন এদের একটা কম্বল দেওয়ার মতো কোনো মানুষ নাই। ওই মাদ্রাসার মধ্যে কত সন্তান আছে মা হারায় এতিম, কত সন্তান আছে বাবা হারায় এতিম। এর যুবক আল্লাহর গোলাম কোন কাজে ব্যয় করতেছো? মাদ্রাসার মধ্যে একটু খবর নিয়ে দেখো, মাদ্রাসার মধ্যে কত সন্তান আছে। যখন নাকি মাদ্রাসা ছুটি হয়ে বন্ধ হয়, কত সন্তানদেরকে দেখি
যখন মাদ্রাসা বন্ধ হয়ে যায় কত সন্তানদেরকে দেখি একা একা সিঁড়ির নুসার দাঁড়াইয়া শরীর নিচে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করে। ডাক দিয়া বলি ভাইজান আপনি কেন কান্না করেন? বলতেছেন ভাইজান ওই ব্যক্তিটা ছোট বাচ্চাটা ডাক দিয়া বলে আমি বাড়িতে যাইয়া কি লাভ, আমি বাড়িতে যাইয়া কি করব, বাড়িতে যাইয়া আমি যে চেহারাটা দেখবো ওই মা তো আমার নাই, আমি কাকে গিয়া বাড়িতে দেখবো, এই জন্য আমি কান্না করি। এরে নবীর উম্মতের দল, মেহেরবানি করে আপনাদের কাছে বলিয়া যায় অপচয় করিয়েন না, এদিক সেদিক আপনি টাকা পয়সা খরচ করিয়েন না। ওই মাদ্রাসার খেয়াল রাখেন, ছোট ছোট বাচ্চাদের খেয়াল রাখেন। কারণ হলো কত বাচ্চাগুলো কত কষ্ট করে, এত কষ্ট করে বাচ্চাগুলো পড়ালেখা করে। মাদ্রাসার মধ্যে মাঝে মাঝে গিয়া দেখবেন রাত্রি 10টার আগে 11টার আগে 12টার আগে বা অনেক বান্দা আছে ঘুমাই না, কিন্তু আবার ওই বান্দাগুলো রাত্রি 10টা 11টা বাজে কোরআন তেলাওয়াত করিয়া রাত্র 3:30 বাজে ওইটা আবার মাওলা পাকি কোরআন তেলাওয়াতে মশগুল থাকে। এদেরকে যদি সহযোগিতা করতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিবেন। অতএব এদেরকে সহযোগিতা করেন, কোরআন পড়নেওয়ালাদেরকে সহযোগিতা করেন রে বাবা। কারণ হলো হাসরের মাঠে কত কোরআন পড়নেওয়ালাদেরকে আল্লাহ তাআলা বলবেন তোমরা জান্নাতের মধ্যে চলিয়া যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলার পরে হাফেজে কোরআনেরা দাঁড়াইয়া থাকবেন কাতার দরিয়া। এবার আল্লাহ বলবেন তোমরা জান্নাতে যাও না কেন? এবার ওই মাদ্রাসার ছাত্র কোরআন পড়নেওয়ালারা দাঁড়াইয়া বলবেন আল্লাহ ওই যে বান্দাগুলো দেখা যায় যাদের নাকি জাহান্নাম ওয়াজিব হয়ে গেল, এই বান্দাগুলোকে যতক্ষণ পর্যন্ত আমাদের সাথে না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার বানানো জান্নাতে যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা শোনার পরে ফেরেশতা ওই ছোট ছোট বাচ্চাদেরকে বলবে ওই বান্দাগুলো কারা? এবার বাচ্চাগুলো ডাক দিয়া বলবেন মালিক এই বাচ্চাগুলো হলো আপনার কোরআন পড়তে গিয়া এই বাচ্চা ওই লোকগুলো আমাকে টাকা দিয়া সহযোগিতা করেছেন, আপনার নবীর হাদিস পড়তে গিয়া আমাকে একটা টুপি দিয়া সহযোগিতা করেছেন, টাকা দিয়া সহযোগিতা করেছেন, একটা পোশাক দিয়া সহযোগিতা করেছেন। আমার বাবা ছিল বড় গরিব, আমার বাবা ভ্যান চালাইতো, আমাকে তেমন কিছু টাকা দেওয়ার মতো কোনো সুযোগ ছিল না, আমরা অনেক গরিব ছিলাম। আয় আল্লাহ ওই বান্দাগুলোকে যতক্ষণ পর্যন্ত আমাদের সাথে জান্নাতে না দিবেন ততক্ষণ পর্যন্ত আমরা জান্নাতে যাব না। অতএব সন্তানকে কোরআন পড়নেওয়ালা বানাইবেন, পারবেন ইনশাআল্লাহ। এই পরীক্ষা আসবেই, পরীক্ষা আসবেই, যত মুসিবত আসবে, কিন্তু সন্তানকে দূরে সরায়ান না, সন্তানকে কোরআন পড়নেওয়ালা বানাইবেন। মনে মনে ভাবতেছেন আমরা মাদ্রাসায় পড়িয়া ঠুকিয়া গেছি, না না আমরা মাদ্রাসায় পড়িয়া ঠুকি নাই। এই টুপি পরার কারণে, এই কোরআন পড়ার কারণে, এই পাঞ্জাবি পরার কারণে আল্লাহ এত পরিমাণ সম্মান দান করেছেন, এত পরিমাণ সম্মান দান করেছেন। আমাদের মতো সম্মানিত ব্যক্তি এই দুনিয়াতে কেউ নাই। ও বীরকান্দি মুসলমান, ও পর্দার আলের মা, ও বৃদ্ধ বাবাজি, এর যুবক মাদ্রাসায় পড়তে পারো নাই, মাদ্রাসার ছাত্রদেরকে আপনি সহযোগিতা করেন, কোরআন পড়নেওয়ালাদেরকে সহযোগিতা করেন। কে কে মাদ্রাসার সাথে আলেমদের সাথে সম্পর্ক লাগাইবেন দুটো হাত আমার আল্লাহকে তুলে দেখায়া দিন। নারে তাকবীর। আয় আল্লাহ মাদ্রাসার মুহাব্বত অন্তরের মধ্যে ঢুকায়া দেন, আয় আল্লাহ মসজিদের মুহাব্বত অন্তরের মধ্যে ঢুকায়া দেন আল্লাহ। আয় আল্লাহ নবীজির আদর্শওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ। মেহেরবানি করে এই ময়দানের মধ্যে আপনি গুনাহ মাফের জন্য ঢুকাইছেন, গুনাহ নিয়ে বাড়িতে ফিরতে চাই না রে আল্লাহ। মেহেরবানি করে জিন্দেগির সবগুলো গুনাহ মাফ করিয়া পবিত্র বানাইয়া আপনি আমাদেরকে বাড়িতে ফিরায় না। আমিন। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু
সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত মধু মদিনা আর যে কত দূর মদিনা নাম কত মধু মদিনা আর যে কত দূর ওই মদিনার পথের দুলি আমি ওই মদিনার পথের দুলি আমি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত সুন্দর আল্লাহু আকবার মদিনা কেড়েছে অন্তর মদিনা নাম কত সুন্দর মদিনা কেড়েছে অন্তর পাখির নেই ডানা থাকলে পাখির নেই ডানা থাকলে যেতাম মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আল্লাহ তাআলা আমাদের সকলকে মদিনায় যাওয়ার জন্য কবুল করুক সকলে বলে আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু